আল্লাহর গোলাম, জোর করে কারো থেকে সম্মান নেওয়া যায় না, সম্ভব নয়। আপনি কারো সামনে নত হবেন, আল্লাহ পাক আপনারে বুলন্দ করিয়া দেয়। যে ব্যক্তির মধ্যে যত নমনীয়তা থাকে, আল্লাহর গোলাম যত নিচু হয়, আল্লাহ পাক বলেন বান্দারে তোমার নিচু নয়, তোরে আমি উপরে উঠায়া দেই। মনে রাখবেন, যারা ধমক দিয়ে বলবে যে আমাকে সম্মান করো, সম্মান তো দূরের কথা, মানুষ থুতু নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর গোলাম কোন একজন বড় ব্যক্তিত্ব যদি একজন সাধারণ রিকশাওয়ালার সামনে সম্মান দেখায় কথা বলে, রিকশাওয়ালা একদিনের সম্মান পাইয়া আল্লাহর গোলাম কবর যাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে দেখলেই দাঁড়ায়া সালাম করবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার হাইসত যদি এটা হয়, আল্লাহ এটা বলেন দুনিয়ার মানুষে বান্দা বান্দি শোন, নিজের জীবনটা সুন্দর বানাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা তাকায়া দেখো বান্দারে, তোমরা যখন আমি আল্লাহ পাকের সামনে মাথা নত করিয়া দাও, এ বান্দা তাকায়া দেখো, মাথা নত করা এটা কাজ কিন্তু সহজ নয়, সহজ নয়। ডাক্তার হওয়া যায় অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, ভোটের মাঠে যুদ্ধ করে ভোট অর্জন করা যায়, কিন্তু আল্লাহর বান্দা মাথা নত করে আল্লাহর সামনে সিজদা করা এটা অনেক বড় কঠিন কাজ। এই জন্য দেখবেন আল্লাহর বান্দা কোটি কোটি টাকা ব্যয় করে ভোটের জন্য লড়ে একজন এমপি হয়ে গেল। আল্লাহর বান্দা ছোট্টবেলা থেকে লেখাপড়া করে রাতের ঘুম হারাম করে দিয়েছে, আস্তে আস্তে ইঞ্জিনিয়ার হয়ে গেল, বিজ্ঞানী হয়ে গেল, উকিল ব্যারিস্টার হয়ে গেল। এত খাটনি করার সময় হলো, গ্রামের মানুষ যারা সকালবেলা উঠে আল্লাহর বান্দা ক্ষেত খামারে দৌড়ায়, সারাটা দিন রৌদ্র পড়ে ফর্সা দেহটা কালো বানাইয়া কাজ করে, করে কি করে না? হাড় ভাঙ্গা পরিশ্রম করা সম্ভব, কিন্তু মাথা নোয়ানো এটা মানুষের কাছে অসম্ভব, এটা বড় কঠিন। আমার কথাগুলো আপনারা বুঝতেছেন? কঠিন হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদত মানুষকে মাথা নত করা শিখায়। কেন? যে ব্যক্তি যত নিজেকে বিলিয়ে দেয়, ছোট বানায় দেয়, সম্মান বাড়ায় দেন কে? আল্লাহর গোলাম, আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াইয়া মাথাটা নত করিয়া দেন, আল্লাহ ডাকতে বলেন ও ফেরেশতা, আমার বান্দাগুলো জমিনের বুকে তারা মাথা নত করেছে আমার সামনে। এ বান্দা বান্দে যখন আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর বান্দা যখন আল্লাহর সঙ্গে কন্টাক্ট করা শুরু করিয়া দেয়, এ মুসলমান ইমানদার, কি করবা জীবন? এই চাকচিক্য সুন্দর জীবনের কোনো মূল্য নাই। ওই জীবনের মূল্য যে জীবনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামিয়ত ঢুকে গেছে, যারা গোলামিয়ত ভিতরে ঢুকাইয়া কলবে সিটিং দিয়ে নিয়েছে, আল্লাহ পাক বলেন বান্দা, ওই বান্দা বান্দিগুলো নামাজে দাঁড়াইয়া যতবার অক্ষর তেলাওয়াত করবে, প্রতিটা হরফের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের জবাব দিয়ে দিব। সব তো হবে, তো হবেই। বান্দা বান্দি যখন নামাজের মুসল্লায় দাঁড়াইয়া দুহাত উঁচু করা মানে বোঝায় যে আল্লাহ, আমি কোন এমপি মন্ত্রী, কোন বড় উচ্চ পদস্থ কর্মকর্তা নই, এখন যেহেতু আমি আপনার সামনে দাঁড়িয়ে গেলাম, মানে এই হাত উঁচু করার অর্থ কি বোঝায়? এটাই দেখবেন যুদ্ধক্ষেত্রে যখন কোন বিপক্ষ দল যখন পরাজিত হয়, নিজের জান রক্ষার্থে অনেক সময় দুহাত উঁচু করে দেয়, আমি সারেন্ডার। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজ তাকে শিক্ষা দেয়, বান্দা নামাজে দাঁড়িয়ে গেল যখন দুহাত উঁচু করে দিয়ে আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহর সামনে এটাই প্রমাণ করো, আল্লাহ আমি কোন এমপি মন্ত্রী নই, আমি কোন ডাক্তার বিজ্ঞানী ইঞ্জিনিয়ার নই, আল্লাহ যখন তোমার সামনে দাঁড়িয়েছি মাত্র তোমার গোলাম, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি মালিক, আমি হইলাম গোলাম।